নমস্কার বন্ধুরা, নীরব সাক্ষী ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আজ আমরা জানতে চলেছি মহাভারতের শ্রীকৃষ্ণের থেকে অভিশাপপ্রাপ্ত অশ্বত্থামা সম্পর্কে। চলুন জানা যাক, অশ্বত্থামা আসলেই বেঁচে আছে, তাহলে কোথায় এবং কি অবস্থায় আছে। মহাভারতের অন্যতম বিতর্কিত এবং গভীর চরিত্র অশ্বত্থামা। দ্রোণাচার্যের পুত্র এই মহাযোদ্ধা ব্রহ্মশিরের মতো অপ্রতিরোধ্য অস্ত্রের অধিকারী হওয়া সত্ত্বেও যুদ্ধের শেষ লগ্নে তার নৃশংস এবং অধর্মীয় কার্যকলাপের জন্য শ্রীকৃষ্ণের কাছ থেকে এক ভয়ঙ্কর অভিশাপ লাভ করেন। এই অভিশাপই তাকে অমর করে তোলে, কিন্তু সেই অমরত্ব কোনো বর ছিল না, বরং ছিল এক অনন্ত যন্ত্রণা। শরীর জুড়ে ঘা, মানসিক অস্থিরতা এবং একাকিত্বের ভার নিয়ে তাকে কলিযুগের শেষ পর্যন্ত পৃথিবীতে বিচরণ করতে হবে। এই ছিল তার নিয়তি। এই অভিশাপের ফলেই অশ্বত্থামা এক রহস্যময় এবং চিরন্তন অস্তিত্বে পরিণত হয়েছেন। শতাব্দীর পর শতাব্দী ধরে ভারত জুড়ে অসংখ্য কিংবদন্তি এবং গল্প প্রচলিত আছে, যেখানে অশ্বত্থামাকে বিভিন্ন স্থানে দেখা গেছে বলে দাবি করা হয়। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অশ্বত্থামার বিচরণ নিয়ে নানা কাহিনী প্রচলিত। এর মধ্যে কয়েকটি প্রধান স্থানগুলি হল মধ্যপ্রদেশের আশিরগড় দুর্গ। এটি সম্ভবত অশ্বত্থামার সঙ্গে সম্পর্কিত সবচেয়ে বিখ্যাত এবং বহুল প্রচলিত স্থান। মধ্যপ্রদেশের বুরহানপুর জেলায় অবস্থিত আশিরগড় দুর্গটি এক ঐতিহাসিক স্থাপনা। স্থানীয় লোকজন বলছেন, অশ্বত্থামা প্রতিদিন সকালে এই দুর্গের কাছে অবস্থিত শিব মন্দিরে পূজা করতে আসেন এবং তিনি নর্মদা নদীর জল দিয়ে শিবলিঙ্গ স্নান করান এবং তারপর দুর্গ সংলগ্ন একটি পুকুরে স্নান করেন। কিছু মানুষ দাবি করেন যে তারা সকালে মন্দিরে একটি অদৃশ্য উপস্থিতি বা অলৌকিক কিছু অনুভব করেছেন। কেউ কেউ গভীর রাতে দুর্গের আশেপাশে ঘোড়ার পদশব্দ শোনারও দাবি করেন। অনেকে বিশ্বাস করেন যে এক ব্যক্তি ভোরে মন্দিরে এসে পূজা করার সময় অশ্বত্থামার মুখোমুখি হন, তিনি পাগল হয়ে যান বা হারিয়ে যান। স্থানীয়রা বিশ্বাস করেন দুর্গের গোপন সুড়ঙ্গ বা পথ দিয়ে অশ্বত্থামা মন্দিরে আসেন। আরও জানা যায়, হিমালয় বরাবরই ঋষি, যোগী এবং রহস্যময় সত্তাদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত। অশ্বত্থামার মতো একজন অভিশপ্ত অমর চরিত্রের জন্য এটি এক আদর্শ বিচরণ ক্ষেত্র হতে পারে। কিছু যোগী এবং আধ্যাত্মিক সাধক দাবি করেন যে তারা গভীর হিমালয়ের নির্জন গুহা বা দুর্গম অঞ্চলে অশ্বত্থামাকে দেখেছেন। তিনি প্রায়শই গভীর ধ্যানে মগ্ন থাকেন অথবা নিজের অভিশাপের প্রায়শ্চিত্ত করেন। এই দাবিগুলি মূলত আধ্যাত্মিক অভিজ্ঞতা। তাকে এক দীর্ঘদেহী, শীর্ণকায় এবং দীপ্তিহীন চেহারার ব্যক্তি হিসেবে বর্ণনা করা হয়, যা শরীরে গভীর ক্ষতের চিহ্ন বিদ্যমান। তিনি সাধারণত নীরব থাকেন এবং মানুষের সংস্পর্শ এড়িয়ে চলেন। ঝাড়খণ্ড এবং বিহারের ঘন জঙ্গল। ভারতের পূর্বাঞ্চলে, বিশেষ করে ঝাড়খণ্ড এবং বিহারের কিছু প্রাচীন ও ঘন জঙ্গলে অশ্বত্থামার উপস্থিতি নিয়ে লোককথা প্রচলিত। এই অঞ্চলগুলি তাদের আদিবাসী সংস্কৃতি এবং পৌরাণিক বিশ্বাসে সমৃদ্ধ। স্থানীয় আদিবাসীরা বিশ্বাস করেন যে অশ্বত্থামা এই জঙ্গলে বিচরণ করেন। বিশেষ করে অমাবস্যার রাতে তিনি নিস্তব্ধ জঙ্গল এবং নির্জন মন্দির বা প্রাচীন ধ্বংসাবশেষের আশেপাশে দেখা দেন। আদিবাসী শিকারী বা কাঠুরিয়ারা দাবি করেন যে তারা রাতে জঙ্গলে এক অস্বাভাবিক ব্যক্তির দেখা পেয়েছেন, যার চোখে এক অদ্ভুত জ্বলন্ত দীপ্তি ছিল এবং যিনি তাদের দেখে দ্রুত অদৃশ্য হয়ে গেছেন। তাদের মতে অশ্বত্থামা প্রায়শই নিস্তব্ধতা এবং একাকিত্ব খোঁজেন। এই দাবিগুলি স্থানীয় লোকসংস্কৃতির অংশ এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসছে। গুজরাটের দ্বারকা এবং প্রভাস ক্ষেত্র। মহাভারতের কাহিনীর সঙ্গে দ্বারকা এবং প্রভাস ক্ষেত্র অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই স্থানগুলি শ্রীকৃষ্ণ এবং যদুবংশ ধ্বংসের সাক্ষী। যদিও সরাসরি অশ্বত্থামাকে এখানে দেখার কোনো ব্যাপক লোকবিশ্বাস নেই, তবে কিছু পৌরাণিক কাহিনী ইঙ্গিত দেয় যে শ্রীকৃষ্ণের অভিশাপের পর তিনি এই অঞ্চলেও বিচরণ করতে পারেন, কারণ এখানে তার অভিশাপের শুরু হয়েছিল। তিনি হয়তো তার অভিশাপের স্মৃতি বহন করে এই পবিত্র স্থানগুলিতে আসেন। উত্তরাখণ্ডের বদ্রীনাথ এবং কেদারনাথের আশেপাশে এই দুটি পবিত্র তীর্থক্ষেত্র হিমালয় কোলে অবস্থিত এবং হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। অনেক সাধু, সন্ন্যাসী এবং যোগী এখানে তপস্যা করেন। কিছু বিশ্বাসী এবং সাধক দাবি করেন যে তারা এই অঞ্চলে অশ্বত্থামাকে দেখেছেন বা তার উপস্থিতি অনুভব করেছেন। তিনি হয়তো ঈশ্বরের কাছে তার অভিশাপ থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন। এই দাবিগুলি ব্যক্তিগত আধ্যাত্মিক অভিজ্ঞতার অংশ। তাকে প্রায়শই এক আদিম, জীর্ণ বস্ত্র পরিহিত এবং বিষণ্ণ চেহারার ব্যক্তি হিসাবে কল্পনা করা হয়। আশিরগড় দুর্গের কাহিনী অনুসারে
অশ্বত্থামা প্রতিদিন সকালে শিবলিঙ্গ পূজা করেন। ব্রহ্মশির অস্ত্র প্রয়োগের পাপ এবং অভিশাপ থেকে মুক্তির জন্য তিনি মহাদেবের শরণাপন্ন হয়েছেন বলে বিশ্বাস করা হয়। শিবের রুদ্ররূপের ভক্ত হিসাবে অশ্বত্থামা সবসময় পরিচিত ছিলেন। তার অভিশাপের গুরুভার বহন করে অশ্বত্থামা প্রায়শই নির্জন স্থানে গভীর তপস্যা এবং প্রায়শ্চিত্ত করেন বলে মনে করা হয়। তিনি তার অতীতের পাপ এবং কৃতকর্মের জন্য অনুতপ্ত হন। শ্রীকৃষ্ণের অভিশাপে অশ্বত্থামার শরীরে মারাত্মক ঘা সৃষ্টি হয়েছিল, যা কোনোদিন শোকায় না। তাই অশ্বত্থামা আয়ুর্বেদিক গুল্ম এবং ঔষধের সন্ধানে বন জঙ্গলে ঘুরে বেড়ান, যা তার ঘা উপশম করতে পারে। তিনি হয়তো এই জ্ঞান মানবজাতির মধ্যে ছড়িয়ে দেন, যদিও এটি অত্যন্ত বিরল দাবি। অধিকাংশ গল্পেই অশ্বত্থামাকে একাকী, বিষণ্ণ এবং মানুষের সংস্পর্শ এড়িয়ে চলতে দেখা যায়। তার অভিশাপ এবং তার দ্বারা কৃত পাপ তাকে মানব সমাজ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। যদি কোনো মানুষ তার মুখোমুখি হয়, তাহলে অশ্বত্থামা দ্রুত অদৃশ্য হয়ে যান বা তাদের সতর্ক করেন। কিছু অত্যন্ত বিরল কাহিনীতে, বিশেষ করে হিমালয়ের সাধকদের মধ্যে, দাবি করা হয় যে অশ্বত্থামা কিছু নির্বাচিত ব্যক্তিকে আধ্যাত্মিক জ্ঞান বা ঔষধ সংক্রান্ত রহস্য শিখিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা প্রায়শই তাকে এক দীর্ঘদেহী শীর্ণকায়ে, জীর্ণ বস্ত্র পরিহিত এবং শরীরে দৃশ্যমান ক্ষতের চিহ্ন নিয়ে বর্ণনা করেন। তার চোখে গভীর বিষাদ এবং অতীতের যন্ত্রণার ছাপ থাকে। তার কপালে থাকা মণিটি অপহৃত হবার কারণে সৃষ্ট ক্ষতেও তার পরিচয়ের অন্যতম অংশ। এটি কর্মফলের এক চূড়ান্ত দৃষ্টান্ত। গুরু দ্রোণাচার্যের মৃত্যুর প্রতিশোধ নিতে এবং অন্যায়ভাবে পাণ্ডব বংশ ধ্বংসের চেষ্টা করার ফলস্বরূপ তিনি এই ভয়ঙ্কর অভিশাপ পান। এটি বোঝায় যে অন্যায় কর্মের ফল থেকে কেউ রেহাই পায় না, এমনকি সে যত বড়ই যোদ্ধা বা জ্ঞানীবান হোক না কেন। অমরত্বকে প্রায়শই একটি বর হিসাবে দেখা হয়, কিন্তু অশ্বত্থামার ক্ষেত্রে এটি ছিল এক কঠিনতম শাস্তি। অনন্তকাল ধরে যন্ত্রণা এবং একাকিত্ব বহন করা, নিজের পাপের স্মৃতির সাথে বাঁচা, এটি বোঝায় যে অমরত্ব সবসময় সুখের হয় না। তার অনন্ত বিচরণকে প্রায়শ্চিত্তের প্রতীক হিসেবে দেখা হয়। তিনি তার পাপের জন্য অনুতপ্ত হয়ে চিরকাল ধরে তার মুক্তি খুঁজছেন। অশ্বত্থামার অভিশাপ নিশ্চিত করে যে অন্যায় ও অধর্ম সাময়িকভাবে জয়লাভ করলেও চূড়ান্ত বিচারে ধর্মই প্রতিষ্ঠিত হয়। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, অশ্বত্থামা সত্যি জীবিত আছে নাকি এসব কিছুই লোককথা? তোমরা যদি অশ্বত্থামাকে দেখে থাকো, তাহলে কমেন্ট করে জানিয়ে দাও কোথায় দেখেছো। এরকম আরও আধ্যাত্মিক কোনো ঘটনা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে বিষয়টি শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।